পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। বাংলার মাটিকে আমি খুব ভালো করে চিনি, বাংলার সেন্টিমেন্টকে আমি খুব ভালো চিনি এবং বাংলার মানুষ কি চায় সেটা আমি খুব ভালো করে বুঝি। সেইটা থেকেই আমার অনুধাবন হয়েছিল যে এইবারেও বিজেপি ব্যর্থ হবে। কেন বিজেপি বাঙালি হতে পারছে না। নমস্কার, আমি শ্রাচি, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শুভেন্দু অধিকারীর কারণেই ভোটে ভরাডুবি বিজেপির, এমনই বিস্ফোরক মন্তব্য জয় ব্যানার্জির। 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপি একাধিকবার দাবি তুলেছেন যে ইসবার 400 পার, কিন্তু তাদেরকে 240-এর গণ্ডিতে এসেই থেমে যেতে হয়েছে। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে 30টিরও বেশি আসন পাবে বলেই আশা করেছিলেন তারা, কিন্তু সেখানে 10-এর গণ্ডি টপকাতেই কাল ঘাম ছুটেছে বঙ্গ বিজেপির। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসে জয় ব্যানার্জি বলেন যে 2021 সালে বিজেপিকে ডুবিয়েছিল মুকুল রায়, 2024-এ ডোবালো শুভেন্দু অধিকারী। এই বক্তব্য নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তর্জমা। 2019 সালে দিলীপ ঘোষের নেতৃত্বে অনবদ্য ফল করেছিল বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে 18টা সিট জিতেছিল বঙ্গ বিজেপি, কিন্তু তা সত্ত্বেও কি কারণে তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হলো? 2021 সালে বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগ করে বিজেপি, আর এরপরই শুরু হয় ভরাডুবি। বিধানসভা নির্বাচনেও যেখানে বিজেপি দাবি চলেছিল যে ইসবার 200 পার, কিন্তু সেখানেও 80তেই থামতে হয়েছিল তাকে। তাহলে কি সত্যি শুভেন্দু অধিকারীর কারণে 24-এর নির্বাচনেও এই ভরাডুবি করে নিয়ে আমি হুইল চেয়ারে নাকে অক্সিজেন নিয়ে আমি অমিত শাহর সাথে লবিতে দেখা করেছিলাম এবং আমি ওই দিন বলেছিলাম যে আপনারা 80 পেরোতে পারবেন না এবং টিএমসি 200+ হবে, এবং সেইটাই হয়েছে। এবং এই ইলেকশনেও আমি তোমাকে বলে দিয়েছিলাম, তোমরা যখন দেখতাম 27টা 28টা 30টা 35টা করছিলে, যে 10টার বেশি পাবে না, পেতেও না, দুটো ফাউ পেয়ে গেছে। তো সেইটাই মিলে গেছে। কেন আমি বাংলাতে বহু ছবি করেছি, 10 বছর যাত্রা করেছি, ফাংশন করেছি, বাংলার মাটিকে আমি খুব ভালো করে চিনি, বাংলার সেন্টিমেন্টকে আমি খুব ভালো চিনি এবং বাংলার মানুষ কি চায় সেটা আমি খুব ভালো করে বুঝি। সেইটা থেকেই আমার অনুধাবন হয়েছিল যে এইবারেও বিজেপি ব্যর্থ হবে। কেন বিজেপি বাঙালি হতে পারছে না। 21 সালে যখন নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি, ডু ইউ রেসপেক্ট, আরও সব যোগীজি সব আসছে, তখন আমার হসপিটালে ফোন আসতো যে দাদা আমরা অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি, অ্যাম্বুলেন্সে করে আপনি একটু মিষ্টি বাংলা ভাষায় মিষ্টি মিষ্টি করে বক্তৃতা করে দিন অ্যাম্বুলেন্স থেকে। কেন হিন্দিটা ওরা অতটা বুঝতে পারে না গ্রামের লোক। ওখানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একবার পরিষ্কার সোজা বাংলা মিষ্টি ভাষায় বক্তৃতাটা করে, এখানে একটা ডিফারেন্স হয়ে যায়। আর একটা কথা, আমাদের কোমর অবধি আমরা বিজেপি, আমরা ফুল মানুষ বিজেপি হতে পারিনি এখনো, আমাদের কিন্তু পা নেই, আমাদের শুধু কোমর অবধি আছে, মাথা থেকে কোমর অবধি। পা মানে আমি বোঝাতে চাইছি মণ্ডল, বুথ, এইগুলো কিচ্ছু নেই। আমি নিজের লাইফে দেখেছি, দুবার আমি ভোট লড়েছি, দুটোই খুব ডেঞ্জারাস জায়গা থেকে, বীরভূম এবং উলুবেড়িয়া থেকে। ধর একটা ফ্যামিলির 10 জন গেছে যে না আমরা জয় ব্যানার্জিকে ভোট দেবো, আমার ছবি দেখেছে, ওরা খুব খুশি, নরেন্দ্র মোদীর মতন নেতা আছেন। বুথে গিয়ে দেখছে যে কোনো ওখানে ক্যাম্প নেই, বিজেপির পতাকা নেই, ভেতরে কোনো বিজেপির প্রতিনিধি নেই। তখন ওরা ডিসকাশন করছে যে রাজবিড়িতে যদি কাউকে সাপে কামড়ায়, কারোর বড় অসুখ হয়, সেরিব্রাল হয়, হার্ট অ্যাটাক হয়, কাকে পাবো? জয় ব্যানার্জি আস্তে আস্তে, মোদিজি আস্তে আস্তে, তো আমরা তো এদেরকেই ডাকতে হবে, তৃণমূলের লোকেদের। তখন ওরা অন স্পট ডিসিশন চেঞ্জ করে 10টার মধ্যে 9টা ভোটই টিএমসিতে পড়ে গেল। সেই জন্য গ্রামে গঞ্জে
যতক্ষণ না বিজেপির পা তৈরি হবে, ও সে যত বড়ই নেতা আসুক, বিজেপিকে এগোতে পারবে না। দাদা, এবারে 2024-এ যে লোকসভা নির্বাচন, মূল দায়িত্ব ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং যেটা আমরা জানি বা বিজেপি সূত্রেও জানা যাচ্ছে যে তাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা আলাদা গুরুত্ব দিয়েছিল। বেশিরভাগ প্রার্থী তালিকাতে তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকলেও শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ফল খারাপ হলো। তিনি আরো বলেন যে এখন আমরা কোমর পর্যন্ত বিজেপি, পা পর্যন্ত যতদিন না পৌঁছাতে পারবো, অর্থাৎ গ্রামে গঞ্জে যতদিন বিজেপি আধিপত্য বিস্তার না করতে পারবে, ততদিন পশ্চিমবঙ্গে বিজেপি এগোতেই পারবে না। সরাসরি ভাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় ছিলেন বলেই এদের বাড়বাড়ন্ত বেড়েছে। বেশিরভাগই এখন ভাবছে যে বিজেপিতে অনেক টাকা, তাই টাকা কামানোর জন্য বিজেপিতে যোগদান করছে তারা। কিন্তু তার এই মন্তব্যেই শুরু হয়ে গেছে জল্পনা। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর নারদা কাণ্ডে যুক্ত থাকা সত্ত্বেও তাকে কিন্তু একবারের জন্যও তলব করা হয়নি। বারবার দেখা গেছে কেন্দ্রীয় স্তর থেকে শুভেন্দু অধিকারীকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাদের আশার ওপর বারবারই জল ঢেলে দিয়েছে শুভেন্দু অধিকারী। এবার তাহলে কি সত্যি টাকা কামানোর জন্য বিজেপির দায়িত্বে আছে শুভেন্দু? সে নিয়েও উঠেছে প্রশ্ন। কি কারণে দিলীপ ঘোষের মতো দাপুটে নেতাকে সরিয়ে শুভেন্দুর ওপর দায়িত্ব দেওয়া হলো? আর এই দায়িত্বের পরে কিন্তু বিজেপির এমন ভরাডুবি। অন্যদিকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস, সেই জায়গাতেই দাঁড়িয়ে বিজেপির পশ্চিমবঙ্গে বিস্তার করা এখন অনেকটাই ঠিক দিদার স্বপ্নের মতো। সেম রিপিটেশন অফ 21-এ মুকুল রায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল, মুকুল রায় যা বলছিলেন শুনেছেন, কিন্তু পারলেন না। এবার শুভেন্দু অধিকারী দায়িত্ব হলো। তার মানে এরা বোঝা গেল যে এরা ইন্ডিপেন্ডেন্ট নেতা নয়, এরা এতদিন মমতা ব্যানার্জির পাশে ছিল বলে, মমতা ব্যানার্জির ছায়ায় ছিল বলে এদের বাড়বাড়ন্ত হয়েছিল। মুকুল রায় বা শুভেন্দু অধিকারী কেউ এখনো ইন্ডিপেন্ডেন্ট নেতা তৈরি হতে পারেনি, এরা সব শ্যাডো নেতা, ছায়া নেতা। আর দেখো, আমি তোমাকে বলি, আমি যখন 14 সালে বিজেপিতে এসেছিলাম আবেগপ্রবণ হয়ে মোদিজিকে দেখে, তখন কিন্তু বিজেপির এত টাকাও ছিল না, বিজেপির এত লোকবলও ছিল না, কিচ্ছু ছিল না। মুর্শিদাবাদ, নদিয়ায়, সংখ্যালঘু পাড়ায় আমি গিয়ে পতাকা তুলেছি, আমি গিয়ে সমস্ত বিজেপির প্রচার করেছি। 7-8 বার জীবনে মার খেয়েছি, প্রচণ্ড মার খেয়েছি। 19 সালে উলুবেড়িয়ায় আমার বুকে মেরেছে, সেই মারের এখনো ক্ষত শুকোয়নি। তো আমরা যেখানে এত লড়েছি, আমরা টাকা কামাতে আসিনি। আজকে আমি মোস্ট গরিব লোক হয়ে গেছি পলিটিক্স করে, আর বিজেপি করে অনেকে দেখো তুমি কত বড় লোক হয়ে গেছে। তো এখানে ডিফারেন্স এসে গেছে। বিজেপিতে যারাই আসছে সারাই ভাবছে যে এখানে ওদের অনেক টাকা, কি করে টাকা কামিয়ে নেওয়া যায়। এইবারেও তুমি দেখেছো মোদিজির এক একটা সভা শুনেছি 5 কোটি টাকা করে, আর অনেক রকম খরচা হয়েছে, বুথে অনেক টাকা দেওয়া হয়েছে, পৌঁছেছে কি? পৌঁছয়নি। সব টাকা ইন বিটুইন গোল হয়ে গেছে। তবে জয় বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দু অধিকারীর ওপর এই অভিযোগ যে বঙ্গ বিজেপির রাজনীতিতে কি প্রভাব ফেলে, এখন সেটাই দেখার পালা। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।